এই যে আজকে আপনারা অনেকে টাকা পাচ্ছেন না বা এই প্রবলেমটা তৈরি হচ্ছে, এটার অন্যতম কারণ মমতা বন্দ্যোপাধ্যায় টাকার পর টাকা নিজেদের লোকের কাছে বিলিয়ে দিয়েছেন। এতটাই বিলিয়ে দিয়েছেন যে আজকের দিনে দাঁড়িয়ে মা বোনেদের সমস্যায় পড়তে হচ্ছে। তিনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার পুরুষরা পেতেন, মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে। কিন্তু সরকার তো খতিয়ে দেখবেন যে উপভোক্তা সে একদম সঠিক নির্ভেজাল উপভোক্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে যেটা বৈঠকটা হচ্ছে মন্ত্রিসভার বৈঠক, সেখানে সমস্ত মন্ত্রীদের জানিয়েছেন যে অন্নপূর্ণার টাকা যারা পাচ্ছেন তাদেরকে দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করুন, কর্মসূচি করুন। মহিলাদের মধ্যে একটা ভুল বাড়তে যাচ্ছে, টাকা ঢুকছে। যারা ন্যায্য, যারা বৈধ, তাদের হাতে টাকা তুলে দেওয়া হবে। আপনাদের সমস্যার কোনো কারণ নেই। আপনাদের জন্য সুখবর, যারা মা বোনেরা রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি, আগামী 20 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনা সমস্ত টাকা ঢুকে যাওয়ার কথা। এবং তার পাশাপাশি 20 তারিখের মধ্যে যাদের ঢুকবে না তারা একটু অভিযোগ করবেন পোর্টালে গিয়ে। সে পোর্টালের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানানো আছে আগে থেকে, বা আপনারা যদি না জানেন আপনারা সংশ্লিষ্ট পোর্টালে প্রবেশ করুন। এই সেই পোর্টাল, সেখানে প্রবেশ করুন এবং সেখানে গিয়ে আপনাদের অভিযোগ, যদি নাম নথিভুক্ত করিয়ে রাখেন তারপরেও যদি নাম আসছে না, দেখতে পাচ্ছেন আপনাদের টাকা ঢুকছে না, তাহলে এখানে জানান কেন ঢুকছে না। কোনো অবৈধ যদি আপনারা উপায়ে এই পন্থা অবলম্বন করেন সেটা আলাদা ব্যাপার। যারা বৈধ তাদের ক্ষেত্রে বলছি, তারা জানতে চান, সে পোর্টালে উত্তর দেওয়া হবে, পোর্টালের মাধ্যমে সে অভিযোগ খতিয়ে দেখা হবে, আপনাদের ডিটেলস খতিয়ে দেখা হবে এবং টাকা ঢুকিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটা গৃহীত হবে। ইতিমধ্যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা ঢুকছে না, যেরকম যে প্রসঙ্গটা উঠে আসছে সেটা স্বাভাবিক। অনেক ক্ষেত্রে ঢুকছে না, কিন্তু অনেক ক্ষেত্রে ঢুকেও যাচ্ছে, কিন্তু সেটা কোথাও গিয়ে চাপা পড়ে যাচ্ছে। টাকা না ঢোকার যে অভিযোগটা সেটা বেশি সামনে উঠে আসছে। এইটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে যেটা বৈঠকটা হচ্ছে মন্ত্রিসভার বৈঠক, সেখানে সমস্ত মন্ত্রীদের জানিয়েছেন যে অন্নপূর্ণার টাকা যারা পাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করুন, কর্মসূচি করুন। মহিলাদের মধ্যে একটা ভুল বাড়তে যাচ্ছে, টাকা ঢুকছে না। টাকা না ঢোকার নেপথ্যে অনেক কারণগুলো রয়েছে, সে কারণগুলো ধীরে ধীরে ব্যাখ্যা করছি। তবে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন, মন্ত্রীদের জানিয়েছেন, বিধায়কদের উদ্দেশ্যে সে বার্তা দিয়েছেন, পাশাপাশি সাংসদদের উদ্দেশ্যে সে বার্তা দিচ্ছেন যে টাকা যাতে ঢোকে, বৈধ যারা রয়েছেন সেই মহিলারা যাতে টাকা পান সেটাকে নিশ্চিত করতে হবে। এবং এই বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীদের একটা অংশ তাদের এলাকার যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাদের নাম নথিভুক্ত করে তাদেরকে নিয়ে কর্মসূচি পালন করবেন। মন্ত্রিসভার নির্দেশ মোতাবেক আপাতত এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আমরা জানতে পারছি। এটা নিয়ে সমস্ত আলোচনা আজকে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। একটা বিষয় আপনাদের প্রথমে জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে একাধিক অভিযোগ সামনে তুলে এনেছিলেন। কারণ আগে লক্ষ্মীর ভান্ডার পুরুষরা পেতেন। তিনি একদম প্রথম দিকে প্রেস কনফারেন্স করতে গিয়ে তিনি বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার পুরুষরা পেতেন। সে পুরুষরা তো লক্ষ্মীর ভান্ডার পাবেন না, কারণ পুরুষরা লক্ষ্মী নন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর টাকা দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এবং এই আত্মসাতের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি যে এই যে আজকে আপনারা অনেকে টাকা পাচ্ছেন না বা এই প্রবলেমটা তৈরি হচ্ছে, এটার অন্যতম কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এমনভাবে লক্ষ্মীর ভান্ডার পুরুষদের পাইয়েছেন, তাতে করে যে বিষয়টা সামনে উঠে আসছে যে কোথাও গিয়ে এই যে নামগুলোকে খতিয়ে দেখতে একটা টাইম লাগছে, সেই কারণের জন্য একটা বিরাট সময় হয়তো সরকার নিচ্ছে। কিন্তু এটাতেই নেগেটিভিটি আপনারা দেখবেন না, কারণ টাকা ঢুকে যাবে। যারা ন্যায্য, যারা টাকা পাবেন, যারা ন্যায্য, যারা বৈধ, তাদের হাতে টাকা তুলে দেওয়া হবে। আপনাদের সমস্যার কোনো কারণ নেই। অযথা উত্তেজিত হবেন না, অযথা টেনশন নেবেন না। 20 তারিখ অবধি ধৈর্য ধরুন, দেখুন, ভাবুন, অভিযোগ থাকলে পোর্টালে অভিযোগ জানান। টাকা ঠিক ঢুকবে, আপনার টাকা আপনার কাছেই ফিরবে। অন্নপূর্ণা যোজনার টাকা যেটা কথা ছিল সেটাই। হ্যাঁ, যারা অবৈধ, যাদের ভোটার লিস্টে নাম নেই, যারা পুরুষ, তাদের নাম তো অবশ্যই বাদ যাবে। যেটা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে হয়নি, কিন্তু অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে তো সেটা হতেই হবে। তাই গোটা বিষয়টা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কিছু বক্তব্য রেখেছেন, সম্প্রতি কিছু বক্তব্য রেখেছেন।
মন্ত্রিসভায় কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেক সাংসদ, বিধায়ক, মন্ত্রী তাদেরকে বলা হয়েছে আপনাদের এলাকার যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন তাদেরকে নিয়ে কর্মসূচি করুন, মানুষের সামনে পজিটিভ বার্তাটা তুলে ধরুন যে টাকা ঢুকছে, না ঢোকার কোনো বিষয় নয়। মা বোনেরা একটু ধৈর্য ধরুন, সমস্তটা খতিয়ে দেখে সমস্ত টাকা ঢুকিয়ে দেওয়া হবে। যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভাতে এই বক্তব্য পেশ করছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে, তার ঠিক আগে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী কি বলছেন আসুন একবার শুনে নিই। 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন অমুক ব্যক্তি স্থায়ী সরকারি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। আপনারা শুনলেন। এবার আমি একটু প্রথম দিকে চলে যাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা অভিযোগ করেছিলেন, পুরুষরা টাকা পাচ্ছেন, কারা কারা পুরুষ, কি নাম, সেই ডিটেলস নবান্নে একটা সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন। একবার ওই বক্তব্যটা শুনে নিন, বুঝতে পারবেন কেন আপনাদের কাছে এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে এত প্রবলেম তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এবং এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন, এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন। সেটা আমরা পেয়েছি, আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। বুঝতে পারলেন কেন প্রবলেম হচ্ছে? এই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, যেটাকে বলা হয়, আমরা খেলার ক্ষেত্রে বলি না চোটটামি করা, ঠিক ওটাই করেছেন। টাকার পর টাকা নিজেদের লোকের কাছে বিলিয়ে দিয়েছেন, এতটাই বিলিয়ে দিয়েছেন যে আজকের দিনে দাঁড়িয়ে মা বোনেদের সমস্যায় পড়তে হচ্ছে। নতুন করে নাম নথিভুক্তকরণ, প্রবলেম তৈরি হওয়া,
খতিয়ে দেখা, তার মধ্যে এসআইআর হয়েছে, ফলে কিছু কিছু প্রবলেমস রয়েছে। একটা জিনিস, আপনারা বাজারে যখন যান তখন আপনারা সমস্ত কিছু খতিয়ে দেখেন যে আপনার কাছ থেকে সঠিক দাম নেওয়া হচ্ছে না তো, মানে নেওয়া হচ্ছে তো, বেঠিক দাম নেওয়া হচ্ছে না তো, ঠকিয়ে দেওয়া হচ্ছে না তো। ঠিক একইভাবে সরকারও আপনাকে টাকা দেবে, কিন্তু সরকার তো খতিয়ে দেখবেন যে যে উপভোক্তা সে একদম সঠিক নির্ভেজাল উপভোক্তা, তার মধ্যে কোনো ভেজাল নেই, সে অবৈধ নয় বৈধ, সে বাংলাদেশি নয় ভারতীয়, সে পশ্চিমবঙ্গবাসী। এগুলো তো অবশ্যই দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই মতো করে দেখা হবেই 20 তারিখ যে পোর্টাল চালু হয়েছে, সেই পোর্টালে আপনারা অভিযোগ করুন আফটার 20 তারিখ। টাকা না পেলে অভিযোগ করুন, টাকা ঢুকছে না অভিযোগ করুন। যদি অন্য কেউ অবৈধভাবে এই টাকাটা, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকাটা নিয়ে নেয়, সেটা নিয়েও অভিযোগ করুন, অভিযোগ করুন। সরকারের কাছে সেগুলো যাক, ডিটেলস আসুক। সরকারের যদি কোনো ভুল থাকে সেগুলোকে শুধরে দেবে, সেগুলোকে টাকাগুলো যদি না দিতে পারে কোনো ভুলের কারণে সেগুলো আবার করবে, খতিয়ে দেখবে। নথিভুক্ত হওয়া নাম, বৈধ নাম যদি বাদ চলে যায়, সেখানে আবার টাকা পাঠানো হবে। এটাই তো সরকারের কাজ, ভেবে চিনতে টাকাগুলো ছাড়া। কম টাকা নয়, কোটি কোটি টাকার বিষয়। রাজ্য এমনি কত বছর পিছিয়ে গিয়েছে তার কোনো ঠিক নেই, অর্থনৈতিক দিক থেকে প্রচুর ঋণ রয়েছে। তার মধ্যে আপনাদের হাতে এই টাকাটা তুলে দেওয়া হবে একটাই মাত্র কারণে, কারণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে সরকারকে 6 মাসের মাথায়, 1 বছরের মাথায় গিয়ে আমরা দোষারোপ করতে পারি। কিন্তু সদ্য 100 দিনের সময়, মানে 100 দিন হয়ে গেল সরকার চলছে, 103 দিন। ফলে 103 দিনের মধ্যে প্রায় 10 কোটি জনসংখ্যা, তার মধ্যে এত মহিলা, তাদেরকে সঠিক যারা উপভোক্তা, যারা নির্ভেজাল উপভোক্তা, তাদের কাছেই টাকা তুলে দেওয়া, এটা একটা বিরাট বড় কাজ। সবাই পাবেন টাকা, ধীরে ধীরে পাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো পেশ করছেন এবং তার পাশাপাশি মন্ত্রিসভায় যে বক্তব্য পেশ করা হয়েছে, সবটা মিলিয়ে এটুকু শিওর যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেকে পাবেন, তার জন্য সরকার সামগ্রিকভাবে তাদের যা প্রস্তুতি, সে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। 20 তারিখ অবধি আপনারা দেখবেন, আপনারা কি অভিযোগ করবেন? আপনাদের এলাকার এমন কেউ আছেন যে বৈধ উপভোক্তা নয় কিন্তু সে টাকা পাচ্ছে এই অন্নপূর্ণা যোজনার? এই 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 সব বিষয়গুলো আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।